বাড়ির সামনে পড়ে রক্তাক্ত বুলেট, সদর দরজা খুলতেই গায়ে কাঁটা দিল টিএমসি নেতার। নোটের বান্ডিলে রোজ লেখা হচ্ছে মৃত্যু, ওষুধের নামে আদতে বিষ খাচ্ছেন না তো? জঙ্গি ঠকাচ্ছেন সুকান্ত, জিতেছেন অনুপ্রবেশকারীদের ভোটে, বিস্ফোরক কল্যাণ। রেশন দুর্নীতির তদন্ত নিয়ে ফের আদালতে ভৎসনার মুখে পড়ল ইডি। তিলোত্তমার ঘটনায় শেষ সাক্ষ্য গ্রহণ, আদালতে সিভিকের সর্বোচ্চ শাস্তি চাইল সিবিআই। কেউ বললেন রাতে বাস নেই, তো কেউ আবার বললেন ঝুলতে ঝুলতে যাই, সেক্টর 5-এ আসা যেন এক নরক যন্ত্রণা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বাড়ির সামনে পড়ে রক্তাক্ত বুলেট, সদর দরজা খুলতেই গায়ে কাঁটা দিল টিএমসি নেতার। মুর্শিদাবাদের নওদা থানার অন্তর্গত মধুপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাধারী গ্রাম। সেখানকার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য মনিরুল ইসলামের নামে পড়েছে হুমকি পোস্টার। পড়ে রয়েছে কিছু ওষুধ ও গুলির খোলা। তৃণমূল নেতার ছবি, লাল রং দিয়ে সেই ছবি কেটে দেওয়া হয়েছে। তলায় লেখা মৃত্যুর পর আল্লাহর কাছে প্রত্যাবর্তন। নিচে আবার রাখা রয়েছে প্যাকেট, তার মধ্যে আবার গুলির খোল, রয়েছে রক্তাক্ত বুলেট। বুধবার যখন মালদহে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তৃণমূল কাউন্সিলরের, ঠিক সেই সময় তার পাশের জেলা অর্থাৎ মুর্শিদাবাদে এক তৃণমূল নেতার বাড়ির সামনে পড়ল হুমকি পোস্টার, যা দেখে আতঙ্কিত ওই তৃণমূল নেতার গোটা পরিবার। নোটের বান্ডিলে রোজ লেখা হচ্ছে মৃত্যু, ওষুধের নামে আদতে বিষ খাচ্ছেন না তো? ভারতে ওষুধের বাজার প্রায় 40,000 কোটি টাকার। আশঙ্কা, বাজার চলতি ওষুধের 10 থেকে 15% জাল। প্রতিদিন কোনো না কোনো রোগীর পেটে ঢুকছে সেগুলো। এর পার্শ্ব প্রতিক্রিয়া কতটা? জাল ওষুধ কি প্রাণঘাতী হয়ে উঠতে পারে তা আন্দাজও করা যায় না। বাড়িতে বাড়িতে আজকাল রোগ জ্বালা লেগেই রয়েছে। সময় যত এগোচ্ছে রোগের বহরও তত বাড়ছে। প্রায় প্রতিটি বাড়িতেই প্রতি মাসে কিছু না কিছু ওষুধ কিনতেই হয়। এমন মানুষও আছেন যাদের বেঁচে থাকাটা অনেকটাই নির্ভর করছে ওষুধের ওপর। কিন্তু তারা কি সত্যি ঠিক ওষুধ খাচ্ছেন? ভাবুন তো, এই জীবনদায়ী ওষুধগুলি যদি নকল হয় তাহলে তার প্রভাব কতটা মারাত্মক হতে পারে। অহেতুক ভয় দেখানো নয়, এর নেপথ্যে রয়েছে বড় চক্র, যার পর্দাফাঁস হয়েছে বছর শেষে। খাস কলকাতায় জাল ওষুধের কারবার। কিভাবে বাজারে ছড়াচ্ছে এই ভেজাল ওষুধ? টার্গেট করা হচ্ছে কাদের? জঙ্গি ঠকাচ্ছেন সুকান্ত, জিতেছেন অনুপ্রবেশকারীদের ভোটে, বিস্ফোরক কল্যাণ। বাংলাদেশে উত্তেজনার রেশ ছড়িয়েছে এপার বাংলাতেও। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে আরও সক্রিয় হয়েছে বিএসএফ। এরই মধ্যে বাংলার একাধিক প্রান্তে লাগাতার কুখ্যাত সব জঙ্গি ধরা পড়তেই উদ্বেগ আরও বাড়ছে। বাংলায় কোনো জঙ্গি নেই, সন্ত্রাস ক্রিয়েট করা হচ্ছে। মুর্শিদাবাদে জঙ্গি তৈরি করে দেওয়া হয়েছে। এই জঙ্গিটা কারা তৈরি করেছে? ক্রিয়েটেড। বাংলায় সন্ত্রাস নেই। শুভেন্দু অধিকারী মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর রাতের বেলায় বস্তায় ভরে টাকা এনেছেন। ঠিক একদিন আগে এই বিস্ফোরক অভিযোগ করতে দেখা গিয়েছিল রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার স্পষ্ট অভিযোগ, বাংলায় জঙ্গি ঠকাচ্ছেন উত্তর পূর্বের মন্ত্রী সুকান্ত। এমনকি তিনি অনুপ্রবেশকারীদের ভোটে জিতেছেন বলে তীব্র কটাক্ষবাণী শোনান তিনি। যদিও পাল্টা প্রতিক্রিয়ায় কল্যাণের মানসিক সুস্থতা কামনা করেছেন সুকান্ত। রেশন দুর্নীতির তদন্ত নিয়ে ফের আদালতে ভৎসনার মুখে পড়ল ইডি। জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হিসেব বহির্ভূত সম্পত্তির খতিয়ান পেতে 2023 সালের 27 অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করে ইডি। বৃহস্পতিবার বিচার ভবনে ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিনের আর্জির শুনানি। ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আর্জির বিরোধিতা করলে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় এজেন্সি তদন্তকারী অফিসার থেকে আইনজীবীকে। রেশন দুর্নীতির উৎসের কথা জানতে চেয়ে ইডি স্পেশাল কোর্টের বিচারক প্রশ্ন করেন, নদিয়ায় যে এফআইআর থেকে এই সংক্রান্ত তদন্ত শুরু হয়েছিল সেখানে চুরির অভিযোগ ছিল, সেটাকে কেন দুর্নীতি বলে উল্লেখ করা হচ্ছে? এর আগের শুনানিতে ইডির তরফে আদালতে দাবি করা হয় রেশন দুর্নীতি তদন্তে একাধিক সরকারি নথি এবং সরকারি অফিসারের সিল পাওয়া গিয়েছে। সেই প্রসঙ্গে বৃহস্পতিবার বিচারক প্রশ্ন করেন, যদি দুর্নীতি হয় তাহলে আজ পর্যন্ত ওই সরকারি অফিসারকে জিজ্ঞাসাবাদ করেননি কেন?
যারা রেশন কম পেয়েছেন বলে অভিযোগ করেছেন তাদের সঙ্গে কি কথা বলেছিলেন? তিলোত্তমার ঘটনায় শেষ সাক্ষ্য গ্রহণ, আদালতে সিভিকের সর্বোচ্চ শাস্তি চাইল সিবিআই। তথ্য প্রমাণ ও পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যা রয়েছে তাতে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলেই আদালতে জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। আইনজীবীদের একাংশের মতে এই সর্বোচ্চ শাস্তির অর্থ হল ফাঁসি। নিম্ন আদালতে এতদিন ধরে চলছিল তিলোত্তমার মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব। সেই সাক্ষ্যদান পর্ব শেষ হতেই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের সর্বোচ্চ শাস্তির আবেদন করল কেন্দ্রীয় এজেন্সি। এই ঘটনা বিরলতম বলে উল্লেখ করা হয়েছে আদালতে। কেউ বললেন রাতে বাস নেই, তো কেউ আবার বললেন ঝুলতে ঝুলতে যাই। সেক্টর 5-এ আসা যেন এক নরক যন্ত্রণা। এখানেই শেষ নয়, বাস না থাকার জন্য অন্য অপশন রয়েছে ক্যাব বা শাটল। সেখানে ভাড়া বেশি, অনেকের পক্ষে সম্ভব নয় সেই ভাড়া মেটানো। বিশেষ করে একটু রাত বেড়ে গেলে আর তো কথাই নেই, খাঁ খাঁ করে সেক্টর 5। বাস নেই, অগত্যা তখন ভরসা হয় অ্যাপ, বাইক নয়তো শাটল। কেউ দাঁড়িয়ে রয়েছেন বাসের পাদানিতে, কেউ তো জানলার রড ধরে ঝুলছেন। কি করবেন? উপায় নেই, কারণ অফিস তো টাইমে ঢুকতেই হবে। প্রতিদিন এই ছবি দেখতেই অভ্যস্ত কলকাতার সাধারণ নাগরিক। বিশেষ করে আইটি সেক্টর মানে সল্টলেক করুণাময়ীর দিকে সব রুটের বাস নেই। না, এ কথা শুধু আমরাই বলছি না। বৃহস্পতিবার নবান্নে চলা মিটিং থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই অভিযোগ তুলেছেন। এমনকি পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকেও ধমক দিয়েছেন। মমতা বলেছেন হাসপাতাল এবং আইটি সেক্টরগুলিতে নজর দেওয়ার কথা। মুখ্যমন্ত্রীর দাবি ওই সব জায়গায় বাসের অভাব রয়েছে। একই কথা বলছেন এই সব এলাকায় রোজ যাতায়াত করা অফিস যাত্রীরাও। অফিস যাত্রী শুভ বিশ্বাস বললেন, আমি সেক্টর 5-এ যাই। অফিস টাইমে বিশেষ করে পিক আওয়ারে খুব সমস্যা হয়, একদম ঝুলতে ঝুলতে যেতে হয়। বাস বাড়ালে ভালো হয়। আরও এক অফিস যাত্রী বললেন, শুধু সেক্টর 5 নয়, বাইপাসেও অনেক বাস কম, খুব অসুবিধা হয়। এসি বাস যেটা চলতো সেটাও পাওয়া যায় না। একটু বাস বাড়ালে ভালো হয়, সমস্যা হচ্ছে।